হ্যালো এভরিওয়ান, সো আজ 6 ফেব্রুয়ারি, তো উইকের লাস্ট ডে। তো নিফটিতে অপশন ট্রেড নিয়েছি, তো দেখা যাক আলটিমেটলি প্রফিট না লস। সো অপশান যেভাবে প্রিমিয়াম ফ্লাকচুয়েট করছে, তো অপশান বায়ারদের ক্ষেত্রে ভেরি ভেরি ডিফিকাল্ট ডে। তো পুরো রীতিমতো মাথায় হাত দেওয়ার মতো। তো আজকে তোমাদের দিন কেমন গেছে অবশ্যই কিন্তু বলো। তো এখানে আমি ট্রেডের পিছনে লজিক এবং কোথায় এন্ট্রি নিয়েছি আমি ডিটেলসে বলবো, আশা করি তোমাদের হেল্পফুল হবে। একটু বেশি হাই প্রাইসেই নিয়েছি, তো তার জন্য জেনারেলি আমি দুটো কোয়ান্টিটিতে ট্রেড নিই, বাট দেখতে পাচ্ছি আমি একটা কোয়ান্টিটিতেই নিফটিতে ট্রেড নিয়েছি। তো আমার ইচ্ছা ছিল যে একটু যদি ডাউন হয় তাহলে আমি আরেকটা কোয়ান্টিটি অ্যাড করব, কারণ রিস্কটা বেশি হয়ে যেত, কারণ এন্ট্রি প্রাইসটা একটু আমার বেশি জায়গা হয়ে গেছে, ঠিক আছে। আর প্রিমিয়াম প্রাইস তো খুবই মানে বাজেভাবে ডিক্রিজ হচ্ছে। সামান্য মার্কেটের উপরের মুভমেন্টে দেখো প্রিমিয়াম কীভাবে ড্রাস্টিক্যালি নেমে আসছে। তো যাই হোক, দেখা যাক কি হয়। অপশন প্রিমিয়াম নিচে নামার কারণ হলো প্রথমত মার্কেট মুভমেন্ট। মার্কেট নিচে তো নামছে, কিন্তু মার্কেটের যে মোমেন্টাম, কারণ মোমেন্টামের উপরেই কিন্তু অপশনের প্রিমিয়ামের কিন্তু ফ্লাকচুয়েটে ডিপেন্ড করে। তো এবং মোমেন্টাম যদি স্পিডটা যদি বেশি হারে উপরে হোক বা নিচে হোক গেলে তাহলে কিন্তু অপশনের প্রিমিয়ামটা কিন্তু স্পিড হারে বাড়ে, যেটা অপশন বায়ারদের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক, ঠিক আছে। বাট এরকম মার্কেটে না, মার্কেট নিচে তো নামছে খুবই স্লোভাবে নামছে, যেটার ফলে কিন্তু অপশন বায়ারদের কিন্তু বেশি ডিফিকাল্ট। এবং সেকেন্ডলি যেটা কারণে অপশন প্রিমিয়াম অত মুভমেন্ট হচ্ছে না, সেটা হচ্ছে ইন্ডিয়া ভিক্স কিন্তু অনেকটাই ডাউন বাজারের পর থেকে, অলমোস্ট 12তে চলছে। তো যাই হোক, লেটস সি। তো একটা তো কোয়ান্টিটি মাত্র নিয়েছি, তো এখানে আমার দুটো কোয়ান্টিটি করতে তো ইচ্ছা করছে, বাট যাই হোক দেখি এটা কি হয়। যে লজিক যদি দেখো তাহলে ট্রেডটা অবভিয়াসলি দেখতে পাচ্ছ মর্নিং থেকেই কিন্তু মার্কেট একটা বায়ারদের ডমিনেন্সটা কিন্তু কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে। তো এখানে মার্কেট এসেছিল প্রথমে, বাট মার্কেট কিন্তু আবার কিন্তু সেলারদের প্রেসারে কিন্তু বারংবার মাল্টিপল টাইম বায়ারদের কিন্তু হারিয়ে কিন্তু আসছিল। তাই যেটা একদম সিম্পল ক্যান্ডেল থেকে বোঝা যাচ্ছিল যে এখানে কিন্তু সেলারদের ডমিনেন্স বা ইনক্রিমেন্ট হচ্ছে। তো এবং পাশাপাশি আবার 25,500-এর কাছাকাছি মার্কেট আসছিল, যেটা একটা কিন্তু মনেই হচ্ছিল যে এখানে 25,500-কে ব্রেক করবে। বাট আলটিমেটলি দেখা যাক কি হয়। প্রিমিয়াম তো বাড়ছে, বাট খুবই স্লো মোশনে। তো দেখো অপশন বাইংয়ে এটাই মেন হচ্ছে যে মার্কেটে যদি মোমেন্টাম না থাকে তাহলে কিন্তু অপশন বায়ারদের ক্ষেত্রে কিন্তু খুবই কিন্তু অসুবিধা। দেখো অলমোস্ট আমার কিন্তু 10 থেকে 12 পয়েন্ট দিচ্ছে মার্কেট, ঠিক আছে। এখানে দুটো কোয়ান্টিটি হলে অলমোস্ট 2000, এখন 2600 হয়ে যেত, অর্থাৎ 20 পয়েন্টের উপরে চলে যাচ্ছিল, ঠিক আছে। 1600 হয়ে গেল। তো যাই হোক, তো এখানে আমার দুটো কোয়ান্টিটি অলমোস্ট এখানে 3000-এর কাছাকাছি হয়ে যেত, যে বাট কী করবো, আনফর্চুনেট। তো দেখো সেকেন্ড ট্রেড আমি নেওয়ার চেষ্টা করবো একটা, যদি এখানে অপরচুনিটি থাকে। তো এখানে আমার মনে হয় এক্সিট নিলেই ভালো। তো সেকেন্ড ট্রেড এটা আমি নিয়েছি। তো দেখো, তো সেকেন্ড ট্রেড পিছনে লজিকটা কি আমি একটু শেয়ার করছি। পিছনে লজিক ছিল যে আমি সেকেন্ড ট্রেডটা অলমোস্ট এরকম জায়গায় নিয়েছি, ওকে। তো ইন জেনারেল আমি 5 মিনিটে ক্যান্ডেল ক্লোজিং এর পরেই 1 মিনিটে এন্ট্রি নেই। তো ফার্স্ট ট্রেড এখানেই ক্লোজ হয়ে গেছিল অলমোস্ট, কারণ বারবার কিন্তু এখানে সাপোর্ট নিচ্ছিল। তো ঠিক দেখেছো অলমোস্ট 500-এর কাছে কিন্তু অলমোস্ট সাপোর্ট নেওয়ার চেষ্টা করেছে। তারপরে কিন্তু আনএক্সপেক্টেড র্যালি, যখন এই র্যালিটা দিয়েছে তাই এখান থেকে বোঝা গেছে। তো আমি এই জায়গাটায় ভেবেছিলাম যে একবার বাইং ট্রেড নেবো, কারণ এখানে কিন্তু প্রিমিয়াম খুব বেশি হারে বেড়েছে। কারণ এখানে যাদের এসএল গুলো ছিল, অর্থাৎ যারা এখানে সেল করেছিল, তাদের এসএলটা কিন্তু অলমোস্ট ডে হাইতে ছিল বা এইখানে ছিল। তো যখনই কিন্তু এখানে কভার করেছে, তো এখানে প্রিমিয়ামটা কিন্তু কলের প্রিমিয়াম হেভি র্যাপিডলি বেড়েছে, ঠিক আছে। কারণ কিন্তু তার এসএল হিট হয়েছে। তারপর যদি দেখো যে এইখানে যদি ট্রেন লাইন করি, তো ট্রেন লাইনের এইখানে কিন্তু ব্রেকআউট হয়েছে। তো এখানে সেলাররা কিন্তু এক্সিট করেছে। তো এবং সেই সঙ্গে যদি দেখো যে এখানে কিন্তু নতুন বায়াররা কিন্তু অ্যাকোমোডেট হয়েছে, যে এইখানেও কিন্তু ব্রেকআউট হয়েছে। তো এই ব্রেকআউটকে ফেল করেছে। তো আমি দেখতে পাচ্ছি এখানে ডাব্লু প্যাটার্নের মতো, তো এই ব্রেকআউটকে ফেল করেছে, অর্থাৎ এখানে সেলারদের কিন্তু এক্সিট করিয়েছে পুরোটা। এবং ডে হাই দেখে অনেকেই কিন্তু ব্রেকআউটে বাই করেছে এই ট্রেন লাইনে, এবং এইখানে কিন্তু স্মল টাইম ফ্রেমে ব্রেকআউট হয়েছে। তো এইখানে বায়ারদের ট্র্যাপ করে কিন্তু আলটিমেটলি ব্রেকডাউনটা হয়েছে। তো এইখানে আমার টার্গেটটা ছিল ফিবোনাচি অনুযায়ী অলমোস্ট এইরকম জায়গায়, অর্থাৎ যদি ব্রেকআউটে বাই করে তাদের এসএলটা ইনজেনারেল কোথাও হবে এইখানটায়, ঠিক আছে। এবং এখানে ফিবোনাচি যদি এখান থেকে ড্র করো তাহলে দেখবে এখানে 0.5 এবং এখানে 0.6 আসছে। এখানে আমি একটু আগেই বুক করেছি। তো ভিডিওটা দেখো। তো এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে আমার সেকেন্ড ট্রেডের যে বাইং অর্ডার লাগিয়েছি, তো এই বাইং অর্ডারটা আসলে পর তাহলে আমার রিস্ক রিওয়ার্ডটা ভালো হবে। তার জন্য আমি একটু ওয়েট করছি, লেটস সি। যদি অর্ডারটা লেগে যায় তো খুবই ভালো। তো
কারণ এখানে দেখো যেটা বললাম, যে বায়ারদের কিন্তু এখানে কিন্তু ট্র্যাপ করেছে, তো একটু আমি চাইছি যে এখান থেকে মিস না হয়ে যায়, ঠিক আছে? তো তাহলে কিন্তু খুবই খারাপ লাগবে। অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটু লাইক করো। আর তোমরা যদি তোমাদের কিছু যদি কোনো কোশ্চেন থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে বলো। তোমার অপশন বাইং এর ক্ষেত্রে কী ধরনের স্ট্র্যাটেজি ফলো করো বা তোমরা কী কী ডিফিকাল্টিস ফেস করো প্লিজ সেটা কিন্তু বলো। ডেফিনেটলি আমি চেষ্টা করবো সেই বিষয়ে কিছু তোমাদের কাছে বলার, যেটা আমার সামান্য যে অভিজ্ঞতা আছে, ঠিক আছে? কারণ অপশন বাইং ইজ এ ভেরি ওয়ান অফ দ্য টাফেস্ট বলা যায়, যে অবভিয়াসলি ডিফিকাল্টিস তো আছেই মার্কেটে, তো তেমনি হাই রেওয়ার্ডও আছে, তো যেখানে হাই রেওয়ার্ড সেখানে হাই রিস্ক তো আছেই। তো বাট আমরা যদি ডিসিপ্লিন অনুযায়ী যদি করি না, তাহলে কিন্তু ডেফিনেটলি কিন্তু আমরা একটা ভালো রিটার্ন কিন্তু করতে পারবো। যদিও আমি এখানে ছোটো কোয়ান্টিটি করি, বাট ছোটো কোয়ান্টিটি বা বড় কোয়ান্টিটি দ্যাট ডাজেন্ট ম্যাটার। ম্যাটারটা হচ্ছে যে আমরা কিভাবে একটা ছোটো কোয়ান্টিটিকেও ম্যানেজ করতে পারি ডিসিপ্লিন হয়েতে, একটা গুড পার্সেন্টেজ অফ রিটার্ন করতে পারি, ঠিক আছে? যদি আমরা ছোটো কোয়ান্টিটিটাকে ম্যানেজ করতে পারি না, তাহলে আমাদের প্রসেস তো সেম হবে, এই কোয়ান্টিটিটাও তো আমরা সেমভাবে এক্সিকিউট করতে পারবো। কারণ এখানে ডিসিপ্লিন বা জিনিসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্ট্র্যাটেজির থেকেও ইম্পর্টেন্ট, যে কীভাবে ক্যাপিটালটা প্রোটেকশন করতে হয়, কীভাবে রিস্ক ম্যানেজমেন্ট করতে হয়। তো যাই হোক, ট্রেড তো যাচ্ছে ঠিকঠাক, বাট আমার কোথাও না কোথাও মনে হচ্ছে যেন প্রফিটটা লক করে দেওয়া ভালো, কারণ যেভাবে প্রিমিয়ামেন্ট ফ্লাকচুয়েট হচ্ছে না, তো আজকে লাস্ট ডে, লস তো করার ইচ্ছাই নেই, কারণ আদারওয়াইজ তাহলে পুরো উইকটাই কিন্তু খারাপ যায়। তো মার্কেটে যেভাবে মুভমেন্ট হচ্ছে সেমভাবে কিন্তু এখানে কোনো পুটের প্রিমিয়াম সেভাবে ইনক্রিমেন্ট হচ্ছে না। তো আমার তো ইচ্ছা একটু এই লেভেলটা পর্যন্ত ওয়েট করা, বাট মার্কেট তো দিলে তো ভালো। দেখো মার্কেটে এটাই হচ্ছে ব্যাপার, যে মার্কেট তোমাদের কিন্তু পেশেন্স টেস্ট করবে, ঠিক আছে? এবং বড় পয়েন্টের জন্য ওয়েট করলেই তাহলেই কিন্তু আমাদের কি হবে, যে মেন যে ক্যাপিটালটা গ্রোথ হবে, ঠিক আছে? সো দেখা যাক কি হয়। সো প্লিজ তোমাদের কমেন্ট সেকশনে তোমরা কী ধরনের ভিডিও চাও ডেফিনেটলি কমেন্টে বলো। তো আমি চেষ্টা করবো আমি আরও লার্নিং কন্টেন্ট প্রোভাইড করার। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আশা করি আমি এখানেই ট্রেডটা ক্লোজ করছি। ওকে, সো ট্রেড আমার ক্লোজ হয়ে গেছে অলমোস্ট, আজকে হয়েছে 3500-এর মতো। একটু ওয়েট করলে ভালোই হতো, তো যাই হোক। সো উই শুড বি স্যাটিসফাইড উইথ হোয়াট এভার উই গেট। সো 3500 টোটাল আজকে প্রফিট। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।